অন্তর্বর্তী সরকারের লম্বা সময় ক্ষমতা থাকা কি সম্ভব? বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা চলছে। এমন এক প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে বিএনপি। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি যেমন সন্দেহ বাড়ছে, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি 5 বছর ক্ষমতা থাকার প্রসঙ্গ উঠছে। অন্যতম প্রধান দল বিএনপির নেতারা বলেছে, এই সরকারের বয়স 8 মাস পার হলেও সুনির্দিষ্ট কোনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না। সেই কারণে তৈরি হচ্ছে সন্দেহ এবং উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকেরা অবশ্য পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলো দায়ী দেখছেন। গণ অভ্যন্তরে গত বছরে 5 আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক ডক্টর ইউনূস নেতৃত্বে। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা এখনো স্পষ্ট করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, ছাত্র জনতার আন্দোলনে, হত্যাকাণ্ডে বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান, এসব কর্মকাণ্ডের উপর অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করবে বলে একটা ধারণা রয়েছে। এখন নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে, এ নিয়ে বিতর্ক চলছে। নির্বাচনের সময় নিয়ে এই বিতর্কের মধ্যে কিছুদিন ধরে অন্তর্বর্তী সরকারে 5 বছর ক্ষমতা থাকার প্রসঙ্গে নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। সরকারে কোনো উপদেষ্টা ও রাজনীতিকদের কারো কারো বক্তব্য এতে নতুন মাত্রা যুক্ত করে। পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত 10 এপ্রিল সুনামগঞ্জ সফরে গিয়ে সেখানে সাংবাদিকদেরকে বলেছিলেন, ওই রাস্তা থেকে আমাদেরকে বলতেছিল আপনারা আরো 5 বছর থাকেন। তাই এই বক্তব্যে ঘিরে আলোচনা ও সমালোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তী সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চান কিনা এই প্রশ্ন তুলে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা প্রকাশ্যে বক্তব্য দেন। বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমিল খসরুল মাহমুদ চৌধুরী বলেন, দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন অবলম্বী করার চেষ্টা অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারে ইঙ্গিত করে তিনি আরো বলেন, দীর্ঘ সময় ক্ষমতা থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন। অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। নির্বাচিত অনির্বাচিত নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যে জবাবে আসে সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে। এসব বক্তব্য অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিতর্ক বা আলোচনা আরো বাড়িয়ে দেয়। যদিও আলোচনা সমালোচনার মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কথা বলেননি, জনগণ তাকে বলছে। তিনি এই বক্তব্য দেওয়ার পরে বিতর্ক থামেনি। তবে বিশ্লেষক ও রাজনৈতিক দলের অনেকে মনে করে, সরকারের দীর্ঘ সময় ক্ষমতা থাকার প্রসঙ্গে আলোচনা আসার পিছনে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার বিষয়টি অন্যতম একটি কারণ। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতা থাকার প্রসঙ্গে আলোচনা আসা বা পরিস্থিতির জন্য বিএনপি দায়ী রয়েছে বলে বিশ্লেষকেরা বলেছেন। লেখক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভোট হলে বিএনপি ক্ষমতা আসবে এই ধারণা থেকে দলটির নেতাকর্মীরা সারা দেশে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত চাঁদাবাজি, দখল সহ নানা অপকর্মে জড়িয়ে আছে। নেতাকর্মীদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। মানুষ প্রতি আওয়ামী লীগের সঙ্গে তারা পার্থক্য দেখতে পারছে না। যদিও বিএনপির শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, সারা দেশের দলটির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিপুল সংখ্যকের নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু চাঁদাবাজি, দখলের মতো অপরাধ থামা যায়নি। এখানে বিএনপির দায় দেখছেন বিশ্লেষকেরা। তারা বলেছেন, এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকুক এমন একটা ধারণা সাধারণ মানুষের অনেকের মধ্যে তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতা থাকলেও প্রথম আইনগত প্রশ্ন উঠতে পারে, আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের প্রতি যখন কতটা সমর্থক থাকবে সেটাও একটি বিষয় বলে বিশ্লেষকেরা মনে করেন। যেহেতু বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই, সেই কারণে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তিত প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের গঠন সামর্থ্যে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে মতামত নেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বিষয়টাকে ব্যাখ্যা করেন বিভিন্নভাবে। তিনি বিবিসিকে বলেন, আদালতের মতামত এবং রায়ের মধ্যে পার্থক্য আছে। মতামত মানার বাধ্যকতা থাকে না, যেটা রায়ে থাকে। আইনজীবী শাহদিন মালিকের বক্তব্য হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের নির্বাচিত সংসদে বৈধতা দিতে হবে। সেখানে অনির্বাচিত সরকার 5 বছর বা দীর্ঘ সময় ক্ষমতা থাকলে আইনগত প্রশ্ন উঠতে পারে। বৈধতার প্রশ্নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকেও সমস্যা তৈরি হতে পারে। একটি অনির্বাচিত সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা হারাবে বিশ্লেষকেরা মনে করেন। দেশের ভিতরেও এই সরকারের অংশীদার হিসেবে রাজনৈতিক দল, সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষ রয়েছে, যেখানে বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচন চাচ্ছে। ফলে অংশীজনদের সঙ্গে সরকারের দূরত্ব বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ বিবিসিকে বলেন,
সরকারের সময় দীর্ঘ হলে নানা জটিলতা দেখাতে পারে, যেটা আমাদের চিন্তা ও ধারণার আড়ালে থাকতে পারে। এসব বিষয় বিবেচনা নিলেও সরকারের লম্বা সময় ক্ষমতা থাকা কঠিন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি অসন্তুষ্টি কেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশের শীর্ষ পর্যায়ের 7 জন নেতা গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। দলটির পক্ষ থেকে এই বৈঠক চাওয়া হয়েছিল। এই বৈঠকে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন এবং এটি তাদের সময়সীমা। অন্তর্বর্তী সরকারকে এই বার্তা দিয়েছেন বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের পর এই কথা জানিয়েছেন সাংবাদিকদের। বৈঠকে অংশ নেওয়া দলটির একাধিক নেতা জানিয়েছেন তারা এখন দ্রুত নির্বাচন করার বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে। দলের এমন অবস্থা থেকে নির্বাচন নিয়ে সরকারের উপর চাপ তৈরি করার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির মহাসচিব। বৈঠকের পর অপেক্ষমান সাংবাদিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাকে জানিয়েছিল, যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেটা লাইন দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একেবারে সন্তুষ্টি নয়। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যাবে। ডিসেম্বরের পরে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় কেন? সেই বিষয়ে বৈঠকে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করছে বলে তারা জানান। আগামী বছর ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহে রোজা শুরু হবে। এরপর কোরবানি ঈদ আসবে। এছাড়া জুন মাসে বর্ষার মৌসুম চলে আসবে। এমন পরিস্থিতি নির্বাচনের জন্য সুবিধাজনক নয় বলে বিএনপিরা মনে করে। এসব যুক্তির দলটির নেতারা বৈঠকে তুলেছেন, কিন্তু তারা সঠিক জবাব পাননি এবং সেটি তাদের হতাশ করেছে বলে দলটির একাধিক নেতারা জানিয়েছেন। তারা জানান, প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছে তিনি জাতির কাছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে। সেই অবস্থানে তিনি আছেন। এতে সন্তুষ্টি হতে পারেন বিএনপির নেতারা। দলটি এখন নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে সরকারের উপর আরো চাপ বাড়াতে চায়। সেই জন্য অন্য দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করার কথা বলেছে বিএনপির নেতারা।